ছাদে সারি সারি দুষ্প্রাপ্য শ্বেতচন্দন, বট, পাকুড় আর শত শত বনসাই। শহরের কংক্রিটের ভিড়ে এমন সবুজের দেখা মেলে যশোরের এই বাড়ির ছাদে। আর এই পুরো বাগান গড়ে তুলেছেন সাজ্জাদ হোসেন। যশোর শহরের বাঘমারা এলাকার 51বর্তী পরিবারের 3টি বাড়ির ছাদে গড়ে উঠেছে ব্যতিক্রমী এই বাগান। প্রথমে সাজ্জাদ ভাইয়ের কাছ থেকে এই গাছ সম্পর্কে জানার পরে সাজ্জাদ ভাইয়ের কাছ থেকে একটা গাছ সংগ্রহ করি। সেই গাছ থেকেই এখন আমি বাসায় 15-20টা চারা বানাইছি। এখন এটা তো অনেক সুন্দর একটা গাছ এবং দামি। সাজ্জাদ হোসেনের যত্নে এখানে রয়েছে প্রায় 5 শতাধিক বনসাই। এর মধ্যে 3 শতাধিক দুষ্প্রাপ্য ও ঔষধি গুণসম্পন্ন শ্বেতচন্দন গাছ। পাশাপাশি রয়েছে বট, পাকুড় সহ নানা প্রজাতির গাছ। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত অনেক দিন এমনও গেছে সে দুপুরে খাবার খায় নাই, বাট সে গাছকে পরিচর্যা করছে। গাছকে সে এত যত্ন সহকারে নিজের সন্তানের মতো যত্ন করে গাছগুলোকে মানুষ করছে। বাট এমন সরকারিভাবে কোনো অনুদান বা সরকারিভাবে কোনো রকম তাকে সহযোগিতা করা হলে সে এর থেকে আরও অনেক সুন্দর বা নতুন কিছু করতে পারে। প্রতিদিন এই ছাদ বাগান দেখতে আসেন অনেক বৃক্ষপ্রেমী। কেউ সৌন্দর্য দেখতে, কেউ আবার গাছ সম্পর্কে জানতে। শুধু গাছ সংগ্রহেই থেমে নেই তার উদ্যোগ। নিয়মিত শ্বেতচন্দনের চারা তৈরি করছেন তিনি। এখন পর্যন্ত 3000-এর বেশি চারা উৎপাদন করেছেন। আমি প্রথমে শ্বেতচন্দন গাছ শুরু করেছিলাম 30টা গাছ দিয়ে। বর্তমানে আমার এই মাতৃ গাছ আছে প্রায় 300-র কাছাকাছি, আর চারা আছে প্রায় 3000 মতন চারা আছে। আর এই 300 যে মাতৃ গাছ রয়েছে, এই মাতৃ গাছ হচ্ছে আমি নিম্নতম লক্ষাধিক চারা আমি এখন বর্তমানে উৎপাদন করতে পারবো। বন বিভাগের কর্মকর্তারা বলছেন, এইভাবে ব্যক্তিগত উদ্যোগে এত বেশি শ্বেতচন্দন গাছ খুব কমই দেখা যায়। ঔষধি গুণসম্পন্ন এই গাছের দেশ বিদেশে চাহিদাও রয়েছে। উনি আমাদের বন বিভাগে এসেছিলেন। আমি ওনাকে পরামর্শ দিয়েছিলাম যে আমাদের আগামী মাসে জাতীয় বৃক্ষমেলা শুরু হবে ঢাকাতে। ওখানে যদি উনি একটা স্টল নিতে পারেন তাহলে ওনার পরিচিতিটা বাড়বে। আর শ্বেতচন্দন একটা আসলে আমাদের বিলুপ্ত প্রায় প্রজাতি, এটা নিয়ে উনি কাজ করছেন। কংক্রিটের শহরের মাঝেও যত্ন আর ভালোবাসা থাকলে সবুজের জন্য জায়গা তৈরি করা যায়। সাজ্জাদ হোসেনের এই ছাদ বাগান যেন সেই কথাই নতুন করে মনে করিয়ে দেয়। নিউজ ডেস্ক, RTV।